বন্ধুরা, এভাবে সবজি দিয়ে কাজলি মাছের ঝাল রান্না করলে খেতে দারুণ লাগে। সবার প্রথমে কাজলি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে করে মেখে নেব। বাজারে গিয়ে দেখি প্রচুর পরিমাণে কাজলি মাছ উঠেছে, তাই জন্য অনেকগুলো কাজলি মাছ কিনে নিয়ে চলে এসেছি। এরপর এখানে দেখো লম্বা টুকরো করে বেগুন, আলু, পটল কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা টমেটো টুকরো করে কেটে রেখেছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা কাজলি মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। সবগুলো মাছ কিন্তু একসাথে ভাজবো না, অল্প অল্প ভাজবো, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। মনে হলো আরেকটু তেল লাগবে, দিয়ে দিলাম। এরপর ফোড়ন দিলাম কিছুটা কালো জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু, পটল, বেগুন। দিয়ে দিলাম কিছুটা নুন। ভালোভাবে করে নেড়ে মিশিয়ে নেব। খুব বেশি কড়া করে কিন্তু সবজিগুলো ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। সবজিটা ভাজা হতে থাক। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে আমি বাটিতে নিয়ে নিলাম কিছুটা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালোভাবে করে মিশিয়ে নেব। সবজিগুলো এতক্ষণকে ভাজা হয়ে গেছে। এবারে যেই মশলার মিশ্রণটা তৈরি করলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা মশলার বাটি ধোয়া জল। এরপর দিয়ে দেবো আদা বাটা। আদার সাথে 3-4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে রাখা টমেটোগুলো। ভালোভাবে করে নেড়ে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এই 8-10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো সুসেদ্ধ হয়ে গেছে আর রান্নাটার থেকেও তেল ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে ছেড়ে কষে নিলাম। এবারে মনে হলো একটু নুন লাগবে, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। এই রান্নাটা মাখা মাখা হলেই খেতে বেশি ভালো লাগবে, তাই জলের পরিমাণটা একটু কম করেই দিলাম। আবার একটু নেড়ে নিলাম। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা কাজলি মাছগুলো। কাজলি মাছগুলো যেগুলো তো অনেকটা নরম থাকে, তাই জন্য সাইড দিয়ে হালকা করে নেড়ে নিলাম। খুব বেশি নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর কিছুক্ষণ ফুটিয়ে নিলে পরেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাজলি মাছের ঝাল। ওপর থেকে আরেকটু স্বাদ বাড়াতে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তোমরা চাইলে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো। এরপর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর দেখো একটা থালার মধ্যে ঢেলে নিলাম। তোমরা এইভাবে খেয়ে